শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। तथा ही श्रीमद्भागवते ज्ञानी प्रयास मुदपास्यौ नमन्तु एव जीवन्ति सन्मुखरितां भवदीय वार्तां स्थाने स्थितः श्रुतिगतां तनुवां मनोभिर्ये प्रायश अजितो जितयप्यसि तयि श्रुतिलोक्याम्। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्रील कृष्णदास कविराज गोस्वामी महाशय ताहार श्री श्री चैतन्य चरितामृत नामक श्री ग्रंथेर मध्य लीलार अष्टम परिच्छेदे साध्य साधन निर्णय प्रसंगे श्री राय रामानंदेर संगे श्रीमन महाप्रभुर कथोपकथन वर्णना करितेछेन। इतिपूर्वे राय रामानंद साध्येर निर्णय प्रसंगे ज्ञान शून्य भक्ति सर्वसाध्यसार बोले श्रीमन महाप्रभुर निकटे निवेदन करेछेन। এই জ্ঞান শূন্য ভক্তির যে সর্বসাধ্যসার তাহার সপক্ষে দৃষ্টান্ত স্বরূপ শ্রীমদ্ ভাগবতের ব্রহ্মস্তুতির এই শ্লোকটির উদ্ধৃতি দিয়েছেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন, হে অজিত, তোমার সর্পের বা ঐশ্বর্যাদির মহিমা বিচারাদির জন্যে কিঞ্চিত মাত্র চেষ্টা না করে যাহারা সাধুদিগের আবাসস্থানে অবস্থানপূর্বক সাধুদিগের মুখোচ্চারিত এবং আপনা হতেই শ্রুতিপথে প্রবিষ্ট তোমার রূপগুণ লীলাদির কথার বা তোমার ভক্তদের চরিত্র কথার কায় মনোবাক্যে সৎপাঠপূর্বক জীবন ধারণ করেন, তিলক মধ্যে তাহাদিগ কর্তৃক তুমি প্রায়শই বশীভূত বা বশীকৃত হও। এই শ্লোকের আস্বাদনী প্রসঙ্গে গতকাল আমরা আস্বাদন করেছি। ভগবত কথা বা ভক্ত চরিত্র কথা শ্রবণ প্রসঙ্গে তত্ত্বজ্ঞান লাভের একটা বিশেষত্ব এই যে নিরস তত্ত্বকথাও যখন শ্রী ভগবানের রূপগুণ লীলাদির কথার রসে পরিসঞ্চিত হয়ে তাহা পরম লোভনীয়তা লাভ করে এবং তাহাতে অনন্ত স্বরূপ ভগবানের সম্যক তত্ত্ব অবগত হওয়া সম্ভব না হলেও ভগবত কথা শ্রবণের মাধ্যমে ভগবত সম্বন্ধে যা কিছু জানা যায় তাহাতেই সে ভক্তিপথের প্রতীক হয়ে যায়, শ্রী ভগবান তাহার বশীভূত হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে, এই শ্লোকে বলা হয়েছে ভগবত তত্ত্বাদি বিষয়ে জ্ঞান লাভের জন্য কোনো প্রয়াসের প্রয়োজন নাই, স্বতন্ত্রভাবে ভগবত তত্ত্ব, ভগবত মহিমা ইত্যাদি সম্বন্ধে জানবার জন্য অর্থাৎ জ্ঞান লাভের জন্য কোনো চেষ্টা করার প্রয়োজন নাই। শুধু সাধুদিগের সান্নিধ্যে থেকে তাহাদের আনুগত্যে থেকে অর্থাৎ তাদৃশ প্রেমী ভক্তগণের
সান্নিধ্যে বা আনুগত্যে অবস্থান করে তাহাদের মুখে যে শ্রী ভগবত নাম, গুণ, রূপ, লীলা ইত্যাদির কথা স্বতঃস্ফূর্ত ভাবে যাহা সদা সর্বদা প্রকাশিত হয়, তাহার শ্রবণ মাধ্যমে তাহাদের শ্রীকৃষ্ণে প্রেম ভক্তি লাভ হতে পারে। অর্থাৎ শ্লোকে বলছেন যে তাহাদের কর্তৃক তুমি বশীভূত হয়ে যাও। তাহলে প্রেম ব্যতীত তো শ্রীকৃষ্ণ কখনো বশীভূত হন না। তিনি তো প্রেমৈক বর্ষ তত্ত্ব, ভক্তিবশ পুরুষ। কাজেই যখন বলছেন যে তাদের কর্তৃক তুমি বশীভূত হও, তাহলে নিশ্চয়ই তাহাদের প্রেম ভক্তি লাভ হয়, সেই জন্যই তো বশীভূত হয়ে যাও। অথচ শ্রী কবিরাজ গোস্বামীপাদ সিদ্ধান্ত বিষয়ে জ্ঞান লাভের যে প্রয়োজনীয়তা আছে সে কথাও বলেছেন। ভগবত তত্ত্ব ইত্যাদি বিষয়ে যে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্যে সেই সিদ্ধান্ত বিষয়ে জ্ঞান লাভের যে প্রয়োজনীয়তা আছে কবিরাজ গোস্বামীপাদ সেটা বলেছেন। আদিলীলার 2য় পরিচ্ছেদের 99তম পয়ারে তিনি বলেছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। অর্থাৎ এটি ভগবত তত্ত্ব সম্বন্ধনীয় জ্ঞান বা সিদ্ধান্ত ইত্যাদি মনে করে এটাকে এড়িয়ে যেও না বা উপেক্ষা করো না। কারণ এই সিদ্ধান্ত সম্বন্ধনীয় জ্ঞান যদি লাভ হয়, তাহলে শ্রীকৃষ্ণের যে ভক্তি সেটি আরো সুদৃঢ় হয়। আবার ভক্তি রসামৃত সিন্ধুর শ্লোকে বলা আছে, শাস্ত্রে যুক্তৌ চ নিপুণঃ, এবং তারই অনুবাদ হিসাবে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তরয়ে সংসার। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। আর যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেহ ভক্ত হইবে উত্তম। তাহলে শ্রদ্ধার তারতম্য বিচার করেছেন কবিরাজ গোস্বামীপাদ, যে যার শাস্ত্র যুক্তি জ্ঞান ইত্যাদি কোনো কিছুই নাই, যার শ্রদ্ধাও সুদৃঢ় নয়, অর্থাৎ কোমল শ্রদ্ধা, তাদের ভক্ত মধ্যে পরিগণিত ঠিক, কিন্তু সে কনিষ্ঠ ভক্ত। তবে কনিষ্ঠ থেকে সে ধীরে 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 উত্তমা ভক্তি লাভ করে উত্তম ভক্তে পরিণত হতে পারবে, কেননা সে ভক্তিপথের পথিক। ভক্তিপথ অবলম্বন করে অগ্রসর হতে থাকলে ধীরে ধীরে সে অবশ্যই উত্তমা ভক্তি লাভ করবে। আর যার শাস্ত্র যুক্তি নাই, শাস্ত্র জ্ঞান নাই ঠিকই, কিন্তু শ্রদ্ধাটি অত্যন্ত সুদৃঢ়। শ্রদ্ধা সম্বন্ধে কবিরাজ গোস্বামীপাদ যা বলেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজন করলে সমস্ত কিছুই তাহার কৃত হয়, করা হয়ে যায়, আর কোনো কিছু করার বাকি থাকে না, কোনো প্রত্যাবায় থাকে না। এ সম্বন্ধে যার সুদৃঢ় বিশ্বাস, দৃঢ় শ্রদ্ধাবান, কিন্তু সে শাস্ত্র জ্ঞান তার নাই, শাস্ত্র সম্বন্ধে সে কিছু জানে না, অথচ অন্তরের শ্রদ্ধাটি অত্যন্ত সুদৃঢ়, তাকে বলা হয়েছে মধ্যম অধিকারী এবং সে মহাভাগ্যবান।
মহাভাগ্যবান কোন হিসাবে? না তার যে শ্রদ্ধাটি তা অত্যন্ত সুদৃঢ়। নাই বা থাকুক শাস্ত্র জ্ঞান, কিন্তু শ্রীকৃষ্ণ ভজন সম্বন্ধে, শ্রীকৃষ্ণ সেবা সম্বন্ধে তার যে শ্রদ্ধা সেটি সুদৃঢ়, দৃঢ় বিশ্বাস সম্পন্ন শ্রদ্ধা। আর শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। ভক্তি সাধনের অধিকার বিচারে মূল যে অবলম্বন বা সম্বল যাহা, তা হইতেছে শ্রদ্ধা। যিনি শ্রদ্ধাবান, যার শ্রদ্ধা আছে, তিনি ভক্তি সাধনের অধিকারী, তিনি ভক্তি সাধন করতে পারেন। অর্থাৎ ভক্তি সাধন করলে অবশ্যই তিনি যে ভক্তির সর্বশ্রেষ্ঠ কক্ষা সেখানে পৌঁছতে পারেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সেবা লাভ করতে পারেন। তাদৃশ অধিকার তাহার জন্মেছে বা আছে। আর যে শাস্ত্র যুক্তিও জানে, অর্থাৎ শাস্ত্র সম্বন্ধে যাহার জ্ঞান পরিপক্ক আছে, সেই সঙ্গে যার শ্রদ্ধাটিও সুদৃঢ়, তাকে বলা হয়েছে উত্তম অধিকারী। তার সম্বন্ধে বলা হয়েছে সেই তরয়ে সংসার, সে সংসারকে অর্থাৎ সকল জীবকে উদ্ধার করতে সমর্থ। এই সমস্ত প্রমাণে শাস্ত্রজ্ঞানের বা তত্ত্বজ্ঞানের যে একটা আবশ্যকতা আছে, শাস্ত্রজ্ঞান বা তত্ত্বজ্ঞানটি একেবারে উপেক্ষার বস্তু নয়, তাহা প্রকাশিত হয়েছে, তাহা জানা যায়। অথচ শ্রীমদ্ ভাগবতে বলছেন যে তার কোনো প্রয়োজন নাই, অপেক্ষা নাই। এই শ্লোকে, জ্ঞানে প্রয়াস মুদপাশ্য, এই শ্লোকে, ব্রহ্মা স্তুতির এই শ্লোকের মাধ্যমে, তাহলে ভক্তি রসামিত সিন্ধু আদির যে এই উক্তি আর শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের যে উক্তি বা যা বক্তব্য, শ্রী ব্রহ্মার যা বক্তব্য শ্রীকৃষ্ণ ভজন সম্বন্ধে, এই উক্তির সমন্বয় কি? একটা সামঞ্জস্য তো করতে হবে। তাহাতে মনে হয় এই যে তত্ত্বজ্ঞানের প্রয়োজন আছে ঠিকই, কেননা তত্ত্বজ্ঞান যদি না থাকে তাহলে শ্রদ্ধাও জন্মিতে পারে কিনা সন্দেহ আছে। আর হয়তো তত্ত্বজ্ঞান নাই, শ্রদ্ধাও আছে, কিন্তু সেই শ্রদ্ধা যে সুদৃঢ় তাহা বলা যেতে পারে না, তাতে সন্দেহ আছে। কেননা শ্রদ্ধাটি সুদৃঢ় হবে, অর্থাৎ সেই বিশ্বাসটি সুদৃঢ় হবে কখন? সে সম্বন্ধে তত্ত্বজ্ঞান লাভ হলে তবে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের মাধ্যমে এটা বলছেন ব্রহ্মা, তত্ত্বজ্ঞানের কোনো প্রয়োজন নাই, ঠিক সে কথা নয়। অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভের জন্যে যে স্বতন্ত্র প্রচেষ্টা বা তত্ত্বজ্ঞান লাভের যে চেষ্টার প্রাধান্য, সেই প্রাধান্যটাকেই দূষণীয় বলেছেন। সেই প্রাধান্যের কোনো প্রয়োজন নাই, অপেক্ষা নাই। ভগবত কথাদি শ্রবণের উপলক্ষে, অর্থাৎ শ্রবণের মাধ্যমেই যে তত্ত্বজ্ঞানের প্রয়োজন, অর্থাৎ দৃঢ় শ্রদ্ধার নিমিত্ত যে তত্ত্বজ্ঞানের অপেক্ষা আছে, সেই তত্ত্বজ্ঞান লাভের জন্য স্বতন্ত্রভাবে চর্চা বা চেষ্টা ইত্যাদির অপেক্ষা নাই। বলছেন ভগত মুখে ভগবত কথাদি শ্রবণের মাধ্যমেই সেই তত্ত্বজ্ঞান জন্মাতে পারে, তার হৃদয়ে স্ফূর্তি লাভ হতে পারে।
কেননা ভগবত কথা ইত্যাদি তাহা ভগবত স্বরূপের সঙ্গে অভিন্ন। শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা সবই অপ্রাকৃত সচ্চিদানন্দময় চিন্ময় বস্তু, শ্রী ভগবত স্বরূপের সঙ্গে অভিন্ন তত্ত্ব। তাহলে শ্রবণাদির মাধ্যমে সেই ভগবানের নাম, গুণ, রূপ, লীলা ইত্যাদির কথা, অর্থাৎ সেই ভগবত কথা, তাহাই তো কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হচ্ছে, হৃদয়ে অধিষ্ঠিত হচ্ছে সেই অপ্রাকৃত সচ্চিদানন্দ। তাহলে তাহাতে কি হচ্ছে? হৃদয়ে আপনা আপ সেই তত্ত্ব জ্ঞান, অর্থাৎ ভগবত মহিমা জ্ঞান, তাহা স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ প্রকাশিত হচ্ছে। দর্পণে যদি মালিন্য থাকে তাহলে তাহাতে প্রতিবিম্ব পরিষ্কার হয় না, অর্থাৎ দর্পণের সম্মুখে যে বস্তুটি অবস্থান করছে সেটি যে কি সেটা সম্বন্ধে বোঝা যায় না, অস্পষ্ট আভাস। কিন্তু দর্পণ যদি স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, তাহলে তার সম্মুখে কি বস্তু অবস্থিত দর্পণে তার প্রতিবিম্ব একদম পরিষ্কার আপনা, সেখানে অন্য কোনো প্রয়াসের অপেক্ষা নাই। তাহলে এই ভগবত কথাদি শ্রবণের মাধ্যমে চিত্ত দর্পণটি যদি মার্জিত হয়ে যায়, পরিষ্কৃত হয়ে যায়, তাহলে ভগবত এই যে কথা, ভগবত স্বরূপ যখন অভিন্ন, তাহলে ভগবত তত্ত্ব জ্ঞানটি প্রকাশিত হয়ে ওঠে, স্ফূর্তি লাভ করে। তার দৃষ্টান্ত আমরা জানতে পারি আমাদের আচার্য স্বরূপ যে গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবার চরিত্র থেকে। তিনি প্রথমে শাস্ত্র চর্চা করেন নাই। গোস্বামীগণের গ্রন্থ আদি সমস্ত সংস্কৃতে লিখিত, আর সেই গ্রন্থ আদি অধ্যয়ন না করলে তৎকালীন দিনে তার কোনো অনুবাদ ইত্যাদি সম্বলিত রচনা গ্রন্থ ইত্যাদি পাওয়াই যেত না। আর সংস্কৃত জ্ঞান যদি না থাকতো তাহলে গোস্বামীগণের গ্রন্থ, যদিও সংস্কৃত জ্ঞান থাকলেও গ্রন্থের যে মর্ম বা মহিমা তাহা সম্যক রূপে অবগত হওয়াও অসম্ভব ছিল। কেননা পাণ্ডিত্য বা জ্ঞানের দ্বারা যথার্থ ভগবত তত্ত্ব মহিমা তাহা অনুভূত হয় না। কিন্তু তবুও ভজন প্রভাব বা ভজনের সম্বন্ধে, ভক্তির পথ সম্বন্ধে গোস্বামীগণের যাহা লিখিত সে সমস্ত জানারও অপেক্ষা ছিল, সেই সমস্ত জ্ঞানের অপেক্ষা ছিল। এখন সিদ্ধ বাবা তিনি সংস্কৃত জ্ঞান আরোহণের জন্যে তিনি অধ্যয়ন শুরু করেন। কিছুটা সংস্কৃত জ্ঞান যদি হয় তাহলে, যেমন সকলেরই আমাদের নিজ নিজ মাতৃভাষার জ্ঞান আছে, কাজে মাতৃভাষা সম্বন্ধে কোনো কথা বা ইত্যাদি আমরা অতি সহজেই তাহার অর্থ অনুভব করতে পারি। ঠিক সেই রকম সংস্কৃত জ্ঞানের জন্য অধ্যয়ন শুরু করলেন। কিন্তু তিনি তো আগে থেকেই ভজনে নিযুক্ত হয়ে গেছেন, আর অব্যর্থ কালত্ব ইয়া হচ্ছে ভগবত ভজনের বলতে গেলে একটি মূল কথা। একটি ক্ষণ যেন বৃথা না যায়, ভগবত প্রসঙ্গেই অতিবাহিত হয়ে যায়। এই জন্যে সমস্ত দিনমান অর্থাৎ 24 ঘন্টা যারা ভজনকারী ভক্ত তানাদের একদম রুটিনের মতন সমস্ত হিসাব করা থাকে। সেখানে নতুনত্ব কোনো কিছু সংযোজন করা সেটি খুব অসুবিধাজনক হয়ে যায়, তাহলে পুরানোর কিছু বাদ চলে যায় বা বাদ দিতে হয়। তো সিদ্ধ বাবার অবস্থাও তাই হলো। সংস্কৃত অধ্যয়ন করতে গেলে কিছুটা সময় তো দিতে হবে, কারণ সে সময়টা উনি কোথা থেকে দেবেন?
যদি সংস্কৃত অধ্যয়ন করতে চান তারা সাধনার বিঘ্ন হয়ে যায়, সেখানে কিছু কমই হয়ে যায়। অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন, কি করবেন কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না, অর্থাৎ কোনটার প্রাধান্য দেবেন। সংস্কৃত চর্চার প্রাধান্য দেবেন নাকি তাঁর যে ভজন প্রক্রিয়া অর্থাৎ ভজনাঙ্গ ভক্তি অঙ্গ যাজন যাহা করেন স্মরণ মনন কীর্তন ইত্যাদি সেটারই প্রাধান্য দেবেন। যখন সিদ্ধান্তে আসতে পারছেন না, অত্যন্ত মনে দুঃখী হয়ে যাচ্ছেন, তখন স্বরগোস্বামী পাদের আচার্য সনাতন গোস্বামী পাদ তিনি স্বপ্নে দর্শন দিয়ে যখন কুশল জিজ্ঞাসা করলেন, তখন তিনি তার এই সমস্যার কথা জানালেন। তখন গোস্বামী পাদ পরিষ্কার বলে দিলেন যে তুমি ভজনেই রত হও, তোমার শাস্ত্র জ্ঞান আপনা হৃদয়ে স্ফূর্তি লাভ হবে। অর্থাৎ স্বতন্ত্রভাবে এই ভগবত তত্ত্বজ্ঞান ইত্যাদির জন্য আলাদা প্রয়াস অর্থাৎ চেষ্টা করার কোনো অপেক্ষা নাই। এর মানে এই নয় যে ভগবত তত্ত্বজ্ঞানের কোনো প্রয়োজন নাই, ভগবত তত্ত্বজ্ঞানের অবশ্যই প্রয়োজন। কারণ কবিরাজ গোস্বামী পাদই তা বলেছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। কারণ তত্ত্বজ্ঞান না থাকলে যে শ্রদ্ধাটি সেটি সুদৃঢ় হতে পারে না। এখন হয়তো দৃঢ়তা আছে, কিন্তু যদি তত্ত্বজ্ঞান বা মহিমা জ্ঞানটি যথাযথ না থাকে, তাহলে কোনো প্রতিকূলতা এসে যদি উপস্থিত হয় তখন সেই শ্রদ্ধাটি শিথিল হয়ে যায়, শ্রদ্ধাটি তখন হয়তো নষ্টও হয়ে যেতে পারে। এই জন্যে ভগবত তত্ত্বজ্ঞান মহিমা জ্ঞানের প্রয়োজন আছে, অপেক্ষা আছে, কিন্তু তার জন্য স্বতন্ত্র চেষ্টার কোনো অপেক্ষা নাই। স্বতন্ত্রভাবে ভগবত মহিমা জ্ঞান তত্ত্বজ্ঞান ইত্যাদি লাভের চেষ্টা না করে যদি ভগবত ভজনে রত হয়ে থাকা যায়, ভগবত কথাদি শ্রবণ কীর্তন ইত্যাদি যথাযথ, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বলেছেন যথাযথ সৎকার করে যে, অর্থাৎ এই শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গ যথাযথভাবে যিনি করেন, তাহলে এই ভক্তি অঙ্গ যাজনের মাধ্যম দিয়েই তাহার চিত্তে সেই তত্ত্বজ্ঞান আপনা-আপনি স্ফূর্তি লাভ করে, তত্ত্বজ্ঞান লাভ হয়ে যায়। অর্থাৎ ভগবত কথাদি শ্রবণের উপলক্ষেই তত্ত্বজ্ঞান জন্মে যায়, তত্ত্বজ্ঞান সে লাভ করে। শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্র কি চৈতন্য চরিতামৃতাদি শাস্ত্র ইহা লীলা কথা ইত্যাদিতে পরিপূর্ণ, কিন্তু সেই লীলা কথার মাধ্যম দিয়ে ভগবত তত্ত্ব কথা মহিমা কথা তাহাও পরিপূর্ণভাবেই আছে। এখন এই লীলা কথা শুনতে শুনতে লীলা কথার সঙ্গে সঙ্গে ভগবত তত্ত্ব কথাও তো শোনা হয়ে যাচ্ছে। তাহলে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র কি চৈতন্য চরিতামৃত শাস্ত্র ইত্যাদি শ্রবণ কীর্তন ইত্যাদির মাধ্যমে বলা হচ্ছে তাহলে লীলা কথা, গুণ কথা, মহিমা কথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে তার তত্ত্ব কথা রয়েছে সেগুলো আপনা আপ হৃদয়ে স্ফূর্তি লাভ করছে, অর্থাৎ তার সেগুলো চর্চা করা হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত গ্রন্থের অনুশীলনে লীলা কথাদির সঙ্গে সঙ্গে তত্ত্ব কথাদির জ্ঞান আনুষাঙ্গিকভাবে তার লাভ হয়ে যাচ্ছে। এই জন্য স্বতন্ত্রভাবে তত্ত্বজ্ঞান লাভের কোনো চেষ্টা করার অপেক্ষা নাই। ইহাই হচ্ছে ব্রহ্মার এই শ্লোকে বলার উদ্দেশ্য। এই যে জ্ঞান শূন্য ভক্তি প্রসঙ্গে যা বলা হলো, তৎপদার্থের জ্ঞান অর্থাৎ ভগবত তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান এবং তম পদার্থের জ্ঞান অর্থাৎ জীবতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান। আর একটি জ্ঞানের যে অঙ্গ রয়েছে সেটি হচ্ছে জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান। জ্ঞানের এই যে ত্রিবিধ অঙ্গ,
জ্ঞান শূন্য ভক্তির প্রসঙ্গে বলা হচ্ছে যে এই ত্রিবিধ অঙ্গের সঙ্গে সংস্রব শূন্য ভক্তি হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। অর্থাৎ এই ত্রিবিধ জ্ঞানের যে ত্রিবিধ অঙ্গের কোনোটারই সংস্পর্শ নাই। আর স্বীয় শক্তির সমর্থনে রায় রামানন্দের এই যে শ্রীমদ্ ভাগবতের শ্লোক, তাতে কিন্তু তৎপদার্থের জ্ঞান লাভের প্রয়াস পরিহারের কথা বলা হয়েছে। অর্থাৎ রায় রামানন্দ বলছেন যে জ্ঞান শূন্য ভক্তি, তার মানে জ্ঞানের কোনো কিছুরই তাতে সংস্রব নাই, জ্ঞানের তিনটি অঙ্গের কোনোটিরই সংস্রব নাই। কিন্তু দৃষ্টান্ত স্বরূপ যে শ্লোকটি বলছেন শ্রীমদ্ ভাগবতে, তাহাতে বলছেন যে এই ভগবত তত্ত্ব, ভগবত স্বরূপাদি জ্ঞান লাভের জন্যে কোনো আলাদা চেষ্টার অপেক্ষা নাই, চেষ্টা করার দরকার নাই। আর আনুষঙ্গিক ভাবে তম পদার্থের জ্ঞান লাভের প্রয়াসও ত্যাগ হয়ে যায়। যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভের কোনো অপেক্ষা নাই, কোনো স্বতন্ত্র চেষ্টার দরকার নাই, তাইলে জীবতত্ত্ব স্বরূপের সম্বন্ধও তাই এটা স্বাভাবিকভাবে এসে যায়। যেহেতু তৎপদার্থের জ্ঞানের সঙ্গে তম পদার্থের জ্ঞানও ঘনিষ্ঠভাবে জড়িত, ভগবত তত্ত্ব জ্ঞান আর জীব তত্ত্ব জ্ঞান এটা কিন্তু পারস্পরিক, একের সঙ্গে আর একের সম্বন্ধ জড়িত আছে। কেননা উভয়ের মধ্যে সম্বন্ধ বিদ্যমান। শক্তি শক্তিমান সম্বন্ধ, জীবতত্ত্ব হইতেছেন শক্তির অংশ অর্থাৎ শক্তি, আর ভগবত তত্ত্ব ভগবান হইতেছেন শক্তিমান অর্থাৎ অংশ আর অংশিক সম্বন্ধ। সুতরাং সেব্য সেবক সম্বন্ধ। তাহলে একটার কথা বললে স্বাভাবিকভাবে অন্যটা এসে যাচ্ছে। যদি সেব্যের কথা বলা হয় তাহলে আনুষঙ্গিকভাবে সেবক আসছে, কারণ সেবক না থাকলে সেব্যের অস্তিত্ব নেই, আর সেব্য না থাকলে সেবকেরও অস্তিত্ব নাই। তাহলে এই দুটি পারস্পরিক সংযোগ আছে। সুতরাং তৎপদার্থ বিষয়ক জ্ঞান লাভের জন্য প্রয়াসের প্রাধান্য পরিহারের নির্দেশের সঙ্গে সঙ্গে এই তম পদার্থ বিষয়ক জ্ঞান লাভের প্রয়াসের অত্যাগ্রহ ত্যাগের নির্দেশও আপনা আপনি এসে যায়। সেটির জন্য আলাদাভাবে বলার অপেক্ষা নাই। কিন্তু জ্ঞানের যে তৃতীয় অঙ্গ জীব ব্রহ্ম ঐক্যে জ্ঞান, তার সঙ্গে এই দুইটি জ্ঞানের অঙ্গের সঙ্গে কিন্তু সম্বন্ধ নাই। এই জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান লাভের জন্য প্রয়াস পরিহারের কোনো নির্দেশ কিন্তু ব্রহ্মস্তুতির এই শ্লোকে পরিষ্কারভাবে দেখা যায় না, এবং সেই উদ্দেশ্যে অপর কোনো শ্লোকও রায় রামানন্দ তিনি কিন্তু উল্লেখ করেন নাই। তার কারণ মনে হয় এই যে জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান যে ভগবানের সঙ্গে জীবের স্বরূপগত সম্বন্ধের যে সর্বথা প্রতিকূল, তা তো ইতিপূর্বে বলেই এসেছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ইত্যাদি শ্লোকে, তার ইঙ্গিত দিয়েই দিয়েছেন। যে কথা একবার বলা হয়ে গেছে সে কথার পুনরুক্তি পুনরুল্লেখ করা নিষ্প্রয়োজন। সুতরাং সেব্য সেবক ভাবের এবং সেবা বাসনা বিকাশের পক্ষে যে ইহা সর্বথা বর্জনীয়, তার ইঙ্গিত তিনি সেই শ্লোকের মাধ্যমে তাহা বলে দিয়েছেন। তাই এখানে এই জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান মিশ্রা অর্থাৎ এই জ্ঞান শূন্য সম্বন্ধে আর পৃথকভাবে কোনো প্রমাণ উল্লেখের আবশ্যকতা প্রয়োজন মনে করেন নাই। অথবা এটাও জানা যায় এই শ্লোকে জ্ঞান লাভের প্রয়াস পরিত্যাগপূর্বক সাধুমুখে ভগবত কথা শ্রবণের ফলে শ্রী ভগবানকে বশীভূত করা যায়, ইহাই তো বলেছেন। তাহলে সাধু মুখে, সাধু অর্থাৎ তিনি হচ্ছেন সেবক অর্থাৎ ভক্ত,
তার মুখে তার অভিষ্ট তার সেব্য ভগবানের যে কথা যাহা প্রকাশিত হবে, তাহলে সেখানে ভক্ত এবং ভগবানের পৃথক অস্তিত্ব অর্থাৎ সেব্য সেবক ভাবই সদা সর্বদা বিদ্যমান থাকবে। কখনো সাধুর মুখে ভগবত কথার প্রসঙ্গে জীব ব্রহ্ম ঐক্য জ্ঞানের কথা বা সেই সম্বন্ধ নিয়ে কোনো কথা তাহা কখনো প্রকাশিত হবে না। কেননা ভক্ত কখনো জীব ব্রহ্ম ঐক্যের কথা বলেন না, বলা তো দূরে থাক, তারা চিন্তাও করেন না, আর মনের কোনায় কখনো তাহা আসতেও দেন না, বরঞ্চ তাহাকে অত্যন্ত ঘৃণার সঙ্গে পরিহার করেন। তাহলে সেটির কোনো সম্ভাবনাই নাই যখন, তখন সেটির বলার কোনো অপেক্ষা নাই। তাই রায় রামানন্দ আর কোনো পৃথক শ্লোকের উল্লেখ আবশ্যক মনে করেন নাই। অথবা এই যে শ্লোকে জ্ঞানে প্রয়াসম বাক্যে জ্ঞানের তিনটি অঙ্গ সম্বন্ধনীয় যে প্রয়াস বা চেষ্টা স্বতন্ত্রভাবে তাহা নিষেধ করে দিয়েছেন, অর্থাৎ সম্পূর্ণভাবে কোনো জ্ঞান লাভের আর প্রয়োজন নাই, অপেক্ষা নাই। ভগবত কথা ইত্যাদি সাধু মুখে, এখানে হচ্ছে সবচেয়ে বড় বিচার্য বিষয়। সাধু কাকে বলা যাবে? যিনি এ বিষয়ে যথার্থ অপরোক্ষ অনুভবী। তার মুখে যদি শ্রবণ করা যায়, তাহলে শ্রীমদ্ ভাগবতের ওই যে বলেছেন মম বীর্য সম্বলিত কথা, অর্থাৎ সেই ভগবত কথা শক্তি সমন্বিত। যেমন দৃষ্টান্ত স্বরূপ দেখা যায়, বিজলির তার রয়েছে, তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ আছে কি নাই তাহা কিন্তু বাহ্যিকভাবে কিছুতেই বোঝা যায় না। বিদ্যুৎ যদি প্রবাহ থাকে, তাহলে সেই তারটি হচ্ছে শক্তি সম্বলিত, সেটি কার্যকরী। আর যদি বিদ্যুৎ প্রবাহ না থাকে, তার যেমন তেমনই আছে, কিন্তু সেটি কার্যকরী নয়, তাতে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। সেই রকম যারা অনুভবী ভক্ত, তানাদের হৃদয়ের অনুভব অর্থাৎ তানাদের যে ভজন প্রভাব ইত্যাদি সম্বলিত যে ভগবত কথা, তাহা বিদ্যুৎবাহিত তারের ন্যায়, অর্থাৎ শক্তি সম্বলিত। আর অনুভববিহীন একই কথা, অর্থাৎ একই তার, কিন্তু তাহার সেই অনুভব শূন্য হওয়ার জন্যে, অনুভব না থাকার জন্যে, ভজন প্রভাব বা ভজন শক্তি না থাকার জন্যে, তাহা একই রকম মনে হলেও, শুনতে একই রকম হলেও তাহা কার্যকরী হয় না। এই জন্যে বলেছেন সাধু মুখে। সাধু মুখে ভগবত কথা, ভগবত চরিত্র বা ভক্ত চরিত্র কথা শ্রবণাদির মাধ্যমে, শ্রবণাদি অর্থাৎ যথার্থ কায়ে মনোবাক্যে শ্রদ্ধা সহকারে যদি শ্রবণ করা যায়, যদি সেটি না হয়, শ্রবণাঙ্গ ভক্তি যদি যথার্থ না হয়, যথার্থভাবে যদি শ্রবণটি না হয়, তাহলে তাহা চিত্তে গৃহীত হয় না। কর্ণদ্বার দিয়ে প্রবিষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু হৃদয়ে তাহা গৃহীত হয় না, হৃদয়ে অধিষ্ঠিত হয় না, তাহা আপনা আবার বিলোপ প্রাপ্ত হয়ে যায়। এই জন্যে সৎকার পূর্বক এই শব্দটি দিয়েছেন, অর্থাৎ শ্রবণ কীর্তন ইত্যাদি শ্রদ্ধা সহকারে যদি করা যায়, তাহলে হৃদয়ে অধিষ্ঠিত হয় এবং তাহার ক্রিয়া হয়, কার্য হয়, ভগবত তত্ত্ব ইত্যাদি আপনা স্ফূর্তি লাভ করে। যাই হোক,
রায় রামানন্দের এই জ্ঞান শূন্য ভক্তির কথা শ্রবণ করে প্রভু ইহাকে অনুমোদন করছেন, বলছেন এহ হয় যে জ্ঞান শূন্য যে ভক্তির কথা তুমি যা বললে, হ্যাঁ তাহা হতে পারে, তাহাতে উত্তমা ভক্তি লাভের সম্ভাবনা আছে, কিন্তু আগে কহো আর এর আগে যদি আরো কিছু থাকে, এর থেকে আরো যদি উত্তম পন্থা কিছু থাকে, তাহলে তুমি তাহা প্রকাশ করো, বলো। এতক্ষণ পর্যন্ত প্রভু রায় রামানন্দ সাধ্য সম্বন্ধে যাই বলছেন, ভক্তি অঙ্গের কথা, ভক্তি আচরণের কথাই, জ্ঞান মিশ্রা ভক্তি পর্যন্ত যাই বলছেন, প্রভু সব বাইরের বলে ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ এতে কার্যকরী হবে না, কোনো নিশ্চয়তা নাই, প্রাপ্ত হওয়া যাবে না। কিন্তু এখন এই জ্ঞান শূন্য ভক্তির কথা শুনে প্রভু অনুমোদন করলেন, মাত্র বললেন হ্যাঁ এহ হয়, ইহার হেতু এইটা হলে হতে পারে বা এতে হয়। জ্ঞান শূন্য ভক্তির পূর্বে রায় রামানন্দ যা যা বলেছেন তার কোনটিও জীব ব্রহ্মের সম্বন্ধ জ্ঞান বিকাশের অথবা সেবকত্ব ভাব বিকাশের এবং সেই সঙ্গে সঙ্গে সেবা বাসনা বিকাশের যথার্থ অনুকূল ছিল না। সেই জন্যে প্রভু সেই সমস্ত সাধনের কথা, অর্থাৎ ভক্তির কথা বা সাধ্যের কথা, তাহা বাহ্য বলে ঘোষণা করেছেন। আর জ্ঞান শূন্য ভক্তি, ইহাতে সেবকত্ব ভাব বিকাশের এবং সেই সঙ্গে সঙ্গে সেবকত্বের ভাব যদি চিত্তে প্রকাশিত হয়, বিকাশ প্রাপ্ত হয়, আনুষঙ্গিকভাবে সেবা বাসনা তার জাগবেই। তাহলে সেই সেবা বাসনার অনুকূল, এই জন্যেই তিনি ইহাকে অনুমোদন করে বলছেন যে এহ হয়। এইবারই প্রভু সর্বপ্রথম বললেন যে এহ হয়। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে রায় রামানন্দের মুখে যে সাধ্য তত্ত্বটি প্রভু প্রকাশ করাতে চাইছেন, অর্থাৎ জীব স্বরূপের চরম সাধ্য বস্তুটি কি, যাহা রায় রামানন্দের শ্রীমুখ থেকে প্রকাশ করাতে প্রভু চাইছেন, এতক্ষণে সেই তত্ত্বকথাটি প্রাপ্তির পথে, বলতে গেলে দরজায় এসে উপস্থিত হওয়া গেছে। এতক্ষণ পর্যন্ত যেন পথের বাইরেই ছিলেন, অর্থাৎ সেই পথের দরজা দ্বারেও এসে উপস্থিত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। পথ কত দূর, কোথায় তার শেষ, কার কোনো হদিশ ছিল না। এই জন্য প্রভু এতক্ষণ এহ বাহ্য বলে গেছেন, এখন যেন দরজায় এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ এখন সেই বস্তু প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। দরজায় যদি পৌঁছে যাওয়া যায়, তাহলে ভিতরে পৌঁছে সেই বস্তু অবশ্যই লাভ হতে পারে। সেই জন্যই প্রভু বলছেন এহ হয়। রায় তুমি এতক্ষণে ঠিক পথে এসে পৌঁছেছ, কিন্তু এখানেই শেষ নয়, আগে কহো আর, এরপরে আরো কি আছে তাই বলো। প্রভুর এই কথায় বোঝা যায়, প্রভুর অভিপ্রায় মনে হয় যে প্রভু বলতে চাইছেন যে রায় এতক্ষণে তুমি পথে এসেছো বটে, কিন্তু এ তো সবে পথের সম্মুখ ভাগ, অর্থাৎ দরজা, এটা তো পথের শেষ নয়। আমি তো একদম পথের শেষে পৌঁছাতে চাই, যার পরে আর কোনো পথই নাই, চরম গন্তব্য স্থান। কাজেই সেই চরম গন্তব্য স্থানে পৌঁছাতে গেলে আরো তো অগ্রসর হতে হবে। তাই জ্ঞান শূন্য ভক্তির সমর্থনে শ্রীমদ্ ভাগবতের যে শ্লোকটির উল্লেখ করা হয়েছে,
তা থেকে জানা যায় জ্ঞান শূন্য ভক্তির প্রভাবে ভগবান সাধকের বশ্যতা স্বীকার করেন। শ্রুতিমাতাও যেমন বলেন ভক্তিবশ পুরুষম, ভগবান ভক্তির বশীভূত। কিন্তু এই যে বশ্যতা, ভগবান ভক্তের বশীভূত, এটা ঠিক, কিন্তু সব ভক্তের নিকট কি একইভাবে তিনি বশীভূত হন? সেটা তো দেখা যায় না। তার এই যে বশ্যতা আর ভক্ত বশ্যতার তো অনেক তারতম্য আছে, অনেক বৈচিত্র্য আছে। সকল ভক্তের নিকটে তিনি একইভাবে বশীভূত হন না। তার কারণ সেই ভক্তের রুচি, তার প্রকৃতি, তার বাসনা ইত্যাদি ভেদে ভক্তি অঙ্গের অনুষ্ঠানও তার বিভিন্ন রকমের হয়। তাহলে বিভিন্ন সাধকের চিত্তকে বিভিন্নভাবে এই যে ভক্তি বাসনা অর্থাৎ তার সাধনার বিভিন্নতায় তাহার যে অন্তরের যে ভাব বা বাসনা বা সাধনা, তাহা বিভিন্ন হয়ে যায়। জ্ঞান যোগ ভক্তি প্রভৃতি সকল পন্থার সাধককেই ভক্তির অনুষ্ঠান করতেই হয়, কেননা নচেত অভীষ্ট ফল সে পাবে না। ভক্তির সাহচর্য বিনা কোনো সাধনাই ফল দিবে না ঠিকই। তাহলে বিভিন্ন পন্থার সাধকদের সকলকে ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে হলেও বিভিন্ন পন্থার সাধকদের বাসনা বিভিন্ন। এই বাসনার পার্থক্যের জন্য তাহাদের যে প্রাপ্তি অর্থাৎ অভীষ্ট বস্তু তাহাও বিভিন্ন। সকল অভীষ্ট অর্থাৎ সকলের সকল বাসনা পূরণ করেন শ্রী ভগবান ঠিকই, কেননা ফলদাতা তিনি, কিন্তু সকলকে তো একই ফল দেন না। যিনি যেরকম সাধনা করেন তিনি সেই অনুযায়ী ফল প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান যে অভীষ্ট বস্তু দান করেন, সে অভীষ্ট বস্তু দানের মূল তা হচ্ছে ভগবত করুণা, ভগবত কৃপা। এখন যার যেই সাধনা, যার যেই ভাবনা, যার যেই বাসনা, সেই বাসনা ভাবনা সাধনা অনুযায়ী ভগবানের যে জাতীয় করুণা, যে পরিমাণ করুণা প্রকাশিত হয়, তিনি ঠিক তদ অনুরূপ ভক্ত বশ্য হয়ে যান, অর্থাৎ তার অভীষ্ট প্রদান করেন। সুতরাং ভক্তবশ্যতা তা উদ্ভূত হওয়ার প্রয়োজন আছে, সকলের সমান নয়। অভীষ্ট কামের সাধনে তিনি ততটুকুই বশ্যতা স্বীকার করেন, অর্থাৎ তাকে ততটুকুই কৃপা করেন, করুণা করেন, যাহারা কেবল তাহার ওই সেবা প্রাপ্তির নিমিত্ত ভক্তি অঙ্গের অনুষ্ঠান করেন। তাহারা অন্য কিছু চান না, শুধু তাঁর সেবাই চান। তাহাদের সকলের সেবা বাসনাও আবার একরূপ নয়, ভিন্ন ভিন্ন ভাবে সেবা বাসনা, ভিন্ন ভিন্ন ভাবে সেবা করতে চান। তাহলে বিভিন্ন ভক্তের বিভিন্ন ভাবের ভগবত সেবার বাসনা, অর্থাৎ তিনি এই সেবাই তো বশীভূত হন। ভক্তি তো আর কিছু নাই, ভগবত সেবাই ভক্তি। ভক্তিবশ পুরুষ অর্থাৎ সেই ভগবত সেবারই বশীভূত তিনি। তাহলে ভগবত কৃপায় তাহাদের অভীষ্ট সিদ্ধি হতে পারে এবং তাহাদিগকে কৃতার্থ করবার নিমিত্ত ভগবান তাহাদের বশ্যতাও স্বীকার করতে পারেন। কিন্তু তার তারতম্য তো আছে। সেবা বাসনার অভিব্যক্তির তারতম্য অনুসারে ভগবানের যে ভক্ত বশ্যতা, তাহারও তো তারতম্য আছে। সবার নিকট তো সমানভাবে তিনি বশীভূত নন, অর্থাৎ সকলের সেবাভাব যেমন সমান নয়, তেমনি শ্রী ভগবানও সকলকে সমানভাবে কৃপা করেন না, সমানভাবে বশীভূত হন না।
জ্ঞান শূন্য ভক্তির উপলক্ষে যে শ্রীমদ ভাগবতের শ্লোকটি জ্ঞানে প্রয়াসমুত পার্শ্ব ইত্যাদি শ্লোকে যে ভক্তবর্ষতার কথা সূচিত হয়েছে, বলা হয়েছে, তাহা সাধারণভাবে ভগবানের ভক্তবর্ষতার কথা বলা হয়েছে, কোনো বিশেষভাবে বলা হয় নাই কিছু। সাধারণভাবে শ্রী ভগবান বশীভূত হয়ে যান, কিন্তু কতটুকু বশীভূত হন, কিভাবে বশীভূত হন, এ সম্বন্ধে কোন রকম কিছু বিশেষ বলা নাই। এই জন্যেই এই ভগবানের যে ভক্তবর্ষতা তাহার বিশেষত্ব প্রকাশ করবার জন্যেই প্রভু রায় রামানন্দকে আরো এর আগে কি আছে তাহা বলতে বলছেন। অর্থাৎ ভক্তবর্ষতার যে বিশেষত্ব, ভগবান অর্থাৎ সেই ভক্তের বশীভূত হয়ে যান ঠিকই, কিন্তু এই যে বর্ষতা তারও তো বিশেষত্ব আছে, সে সম্বন্ধে তুমি বিশেষ করে বলো। এই প্রসঙ্গে আরো একটি কথা বিবেচ্য, যে জ্ঞান শূন্য ভক্তির সমর্থনে উল্লিখিত এই যে শ্লোকটি শ্রীমদ ভাগবতের, সাধু মুখে ভগবত কথা শুনলেই সেই ভগবত কথা শ্রবণকারী ভগবান বশীভূত হয়ে যান। এখন প্রশ্ন হতে পারে, সাধু মুখে ভগবত কথা শোনা মাত্রেই ভগবান শ্রোতার বশীভূত হয়ে যাবেন, না এর মধ্যেও কোনো তারতম্য বা কোনো বিশেষত্ব আছে? যখনই সাধু মুখে ভগবত কথা শুনলাম, শোনা মাত্রই ভগবান আমার বশীভূত হয়ে যাবেন কি? এ সম্বন্ধে যদি বিশেষ কিছু কথা থাকে তাহাও তো প্রকাশ হওয়া প্রয়োজন। সেই উদ্দেশ্য প্রভু বললেন, আগে কহবার। রামানন্দ সাধু মুখে ভগবত কথা শোনা মাত্রেই কি ভগবান শ্রোতার বশীভূত হয়ে যাবেন, নাকি ভগবত কথা শুনতে 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 শ্রোতার চিত্তের কোনো একটা অবস্থা এসে উপনীত হবে, তারপরে সেই বিশেষ অবস্থা লাভের পরে তখন ভগবান তার বশীভূত হবেন? এটিকে তুমি একটু প্রকাশ করে বলো, বিস্তৃতভাবে বলো। রায় রামানন্দ প্রভুর এই কথার উত্তরে বলছেন, প্রেম ও ভক্তি সর্বসাধ্য সার। এ সম্বন্ধে গোস্বামীপাদ যাহা আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার শ্রী চৈতন্য কথার এখানে বিশ্রাম।